ইমাম আহমদ ইবনু হাম্বাল 10,50,000 হাদিসের হাফেজ, তিনি লিখেছেন তার কিতাব মুসনাদু আহমদের 14,441 নম্বর হাদিসে তিনি লিখেছেন একখানা হাদিস শরীফ, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন আন-নারু আওলা বিহি। ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না যেই ব্যক্তির শরীর হারাম খেয়ে বড় হয়েছে। ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না। আন-নারু আওলা বিহি, ওই ব্যক্তির শরীরের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। তা আমি এই হাদিসটা ভূমিকার মধ্যে এই জন্য রেখেছি যে আমরা অনেক ফ্যামিলিতে এমন আছে সারাদিন ভালো ভালো খানা খায়, আছে না? অনেক ভালো ভালো খাবার খায়। আবার অনেক ফ্যামিলি এমনও আছে সারা বছরে 1 কেজি গরুর গোশত কিনতে পারে না। এমন অভাবী ফ্যামিলি আমাদের সমাজে আছে। হয়তো কোরবানির সময় বড় লোকেরা কোরবানি দেয়, আর ওই যে বাটোরার গোশত আছে, যে বাটোরার গোশত, এগুলো হয়তো বা যখন ঘরে আসে এক বেলা অথবা 2 বেলা বছরে গরুর গোশত দেখে। আর অনেক ফ্যামিলি অনেক ভালো ভালো খাবার খায়। তো নবীজি বলেছেন, এই যে হারাম খেয়ে হারাম পথে উপার্জন করে যেই শরীর বড় হয়েছে, এই শরীর কই যাবে না? জান্নাতে যাবে না। যাবে কোথায়? জাহান্নামে। তো এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ শেষ হবে, ফরজ যখন নামাজ সমাপ্ত হবে, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমিনে বের হয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতে থাকো। জমিনের মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে না নাই? এই জমিনের মধ্যে আল্লাহ পাকের অনুগ্রহ ছড়িয়ে ছিটিয়ে আছে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি আল্লাহর জিকির করো। যখন তুমি কৃষিকাজ করতে যাবে তখন কাজও করবে, আল্লাহর জিকিরও করবে। যখন ব্যবসা করতে যাবে ব্যবসাও করবে, আল্লাহর জিকিরও করবে। যখন অফিস আদালতের কোনো চাকরিতে যাবে ওই চাকরির কাজও করবে, আল্লাহর জিকিরও করবে। এই আয়াতের নির্দেশ হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন। তাহলে তুমি ব্যবসা করো, চাকরি করো, অথবা কৃষিকাজ করো, অথবা যেই কোনো তোমার পেশায় তুমি থাকো, তাহলে তুমি সফল হবে, দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে। এই জন্য নবীজি বলেছেন, তলাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে একটি ফরজ ইবাদত হলো বান্দা বান্দির জন্য হালাল কামাই করা, হালাল উপার্জন করা ফরজ। বলেন না নফল? হালাল উপার্জন করা কি ফরজ? আপনারা জানেন না, আমাদের গ্রামগঞ্জে এমনও আছে 1,50,000 টাকা দিয়া সুদে অটোরিকশা কিনে। কেমনে কিনে? সুদে। এই সুদে অটোরিকশা কিনে প্রতি মাসে কিস্তি দেয়, প্রতি সপ্তাহে কিস্তি দেয়, সারাদিন পায়ে এই যে অটোরিকশা নিয়ে বের হয়, সারাদিন উপার্জন করে। এই উপার্জনের টাকা দিয়া তার ফ্যামিলির পরিবারের সদস্যরা কি করে? জীবিকা নির্বাহ করে। আপনি এত কষ্ট করলেন, হারাম উপার্জন করে ঘরে নিয়ে আসলেন, সবাই হারাম খাইলো, আর আমার আপনার জন্য 2 রাকাত নামাজ পড়ার সময় হয় না। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার হালাল উপার্জন খেয়ে আমার ইবাদত করো। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, আমার নির্বাচিত পছন্দনীয় রাসূলগণ, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, ওয়া আমালু সালিহা, হালাল খেয়ে আমার ইবাদত করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা উপার্জন করো, কয় টাকা হালাল কয় টাকা হারাম, আমার হিসাব না থাকলেও আল্লাহর কাছে আসেনি। কথা বলেন, মাঝে মাঝে আমরা এমন উপার্জন করে পকেটে ঢুকাই, এটা হালাল না হারাম নিজেরও জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলে যা তোমরা কামাই করো প্রত্যেকটা কড়াগন্ডার হিসাব আমার কাছে আছে। এই কারণে সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদার বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে হালাল খাও, আর ওয়াশকুরু লিল্লাহ, খেয়ে আমার শুকরিয়া করো। এমনও বান্দা বান্দি আছে খাবারের শুরুতে বিসমিল্লাহ নাই, খাবারের শেষে আলহামদুলিল্লাহ নাই। কথা কথা, এমনও বান্দা বান্দি আছে বাম হাতে খায়, ঠিক কি না? এমনও বান্দা বান্দি আছে যে বিসমিল্লাহ জীবনেও পড়ে না, আল্লাহর নামে খায় না। আল্লাহ পাক বলেন খেয়ে আবার শুকরিয়া করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করতে চাও খেয়ে আমার শুকরিয়া করো। বলেন না সুবহানাল্লাহ। একটা আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেছেন যদি আমার সিদ্ধান্তের বাহিরে চলো, হালাল উপার্জন না করো, 24 ঘন্টা তোমার ঘরে আমার গজব পড়বে। আল্লাহ পাক বলেন সূরাতু তাহা 81 নম্বর আয়াতে বলেন কুলু, তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিচ্ছি দুনিয়াতে এগুলো যেগুলো হালাল সেখান থেকে খাও। ওয়ালা তাতগাউ ফীহি, এই হালাল থেকে 1 সুতা পরিমাণ হারাম পথে যেও না। যদি হারাম পথে যাও ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তোমাদের উপরে 24 ঘন্টা গজব পড়তেই থাকবে। আল্লাহর গজব 24 ঘন্টা পড়তেই থাকবে। ওয়ামাইয়াহলিল আলাইহি গাদাবি, যার উপর আমার গজব পড়ে ফাকাদ হাওয়া, সে দুনিয়াতেও শেষ আখিরাতেও শেষ। আরেকটা আয়াত শুনেন, সূরাতু ফাতির 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে কত কঠিন কথা, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, মানুষেরা, পীর বুজুর্গ, আলেম উলামা, এরপরে দরবেশ, গাউস, কুতুব, হাজি, গাজী, যত রকমের মানুষ আছে, নবীগণ ছাড়া, রসুলগণ ছাড়া যত প্রকার মানুষ আছে, এদের উপার্জনের জন্য যদি আল্লাহ পাক শাস্তি দিতেন, কি দিতেন? আমার গ্রামে, আপনার গ্রামে, আমার পাড়াতে, আপনার পাড়াতে একটা মানুষও বাঁচত না। এটা আল্লাহর কথা। লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, আল্লাহ নবীগণ ছাড়া, আল্লাহ রাসূলগণ ছাড়া যত প্রকার মানুষ আছে ওদের উপার্জনের জন্য আল্লাহ পাক শাস্তি প্রয়োগ করতেন, একটা মানুষও বাঁচত না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, ওই যে দাড়ি কামাইয়া, মাথা কামাইয়া 36 কোটি টাকা, নাকি 36,000 কোটি টাকা, জানেন না মনে হয়, 36,000 কোটি টাকা চুরি করিয়া পলায়া যাওয়ার চেষ্টা করছিল। আল্লাহ তাআলা বলেন যদিও আমি কি করি, তোমাদেরকে হারাম খাওয়ার পরেও বিল্ডিং এ ঘুমাও, এসিতে ঘুমাও, খুব আরামসে আসো, কিন্তু ফাইজা জাআ আজালুহুম, যখন আমার শাস্তি, আমার নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন কি হবে? ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, আল্লাহ পাক এই বান্দার প্রত্যেকটা হিসাব কড়াগন্ডায় গ্রহণ করবেন। কি করবেন কি না? এজন্য আল্লাহ তাআলা রাসূল বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা 1015 নম্বর হাদিসে যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া বান্দার কিছুই আল্লাহ পাক গ্রহণ করেন না। আপনি নামাজ পড়বেন, ওযু লাগবে, পবিত্রতা লাগবে, নাকি ছাড়াই হবে? আপনি কুরবানি করবেন, উপার্জন হালাল হতে হবে। আপনি হজ করবেন, উপার্জন হালাল হতে হবে। আপনি মসজিদ করবেন, উপার্জন কি হতে হবে? হালাল হতে হবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া আল্লাহ কিছুই গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক নবীগণকে যা আদেশ করেছেন এটাও আল্লাহ পাক মুমিনদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা খাও কি? হালাল। কি খাও? হালাল খাও। আর মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম,